২৪শে জুলাই অভ্যুত্থানে দেড় দশকে ফ্যাসিবাদী সরকার পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার এরই মধ্যে পেরিয়েছে ১০০ দিন। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের ১০০ দিনের খতিয়ান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তুলে ধরেন এই সময়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা দেখতে পাচ্ছি, যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণের কাছে জবাবদিহিতা সুনিশ্চিত করছে। আর তাই দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দেখেছি, ভোটের কালিমাছাড়ার আগে সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাহাদি আমিন অভিযোগ করেন, সরকারের নজিরবিহীন বাকস্বাধীনতা নিশ্চিতের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। প্রতিটি বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি, এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। সরকার একদিকে বাক স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাক স্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেধগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশল হিসেবে চালিয়ে যাচ্ছে, সেই চর্চা গণ আকাঙ্ক্ষার সাথে, গণ অভ্যুত্থানে যে প্রত্যাশা, সেটির সাথে সাংঘর্ষিক। সরকারের ১০০ দিনেই মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে বলে জানান মাহাদি আমিন। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনের মানের ক্ষেত্রে ইতিমধ্যেই ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যে মন্ত্রিসভা গঠন করেছে, সেখানে ১৭ই ফেব্রুয়ারি থেকে ২৪শে মে পর্যন্ত মোট ১০টি ক্যাবিনেট সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় ৬২% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় চলমান রয়েছে। প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের ক্ষমতায়নই সরকারের উন্নয়ন দর্শন বলে জানান মাহাদি আমিন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।